আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আসসালামু আলাইকুম। পুরাতন মানুষ তো দেরি হচ্ছে কেন? জি শেখ, ক্যামেরার মাধ্যমে ছবি ওঠানোর ব্যাপারে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজের একটা ফতোয়া দেখলাম শেখ, যে ক্যামেরার মাধ্যমে যদি কেউ বিনা প্রয়োজনে ছবি উঠায় এটার শাস্তি হবে শেখ মূর্তি তৈরি করার মতো। তো এই ব্যাপারটা একটু শেখ ক্লিয়ারলি বলবেন? মাসলা ইখতিলাফ রয়েছে। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সৌদি আরবের দ্বিতীয় শেখ ইবনে বাজের পরে স্থান হচ্ছে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ, তিনি বলছেন যে ছবি, ক্যামেরার ছবির ওপর শাস্তি নেই, ছবি তার অন্তর্ভুক্ত নয়। হাতের কাজ যদি তাতে করে তাহলে সেটা তার সেই শাস্তির অন্তর্ভুক্ত। তারপর আমরা মাঝামাঝি বলি যে বিনা প্রয়োজনে শখ করে ছবি তুলবে না, বিনা প্রয়োজনে, বিনা মাসলেহাতে, দ্বীনি উপকারিতা যদি থাকে অথবা কোনো ক্ষেত্রে মানুষের প্রয়োজন থাকে, প্রয়োজন, তাহলে ছবি তুলবে। জি হ্যাঁ, তাহলে ছবি তুলে। বিনা প্রয়োজনে শখ করে এই সেলফি তোলা, ছবি তোলা, আর ছবি তুলে স্মৃতি ধরে রাখা ইত্যাদি, সব নিষ্প্রয়োজন, প্রয়োজন নেই। কিন্তু ধরেন কোথাও রিপোর্ট দিতে হবে, ইসলামিক কোনো একটা আলোচনা হচ্ছে, সৌদি আরবে যেমন রিপোর্ট দিতে হয় অনেক সময়। তারপরে আপনার ইফতার পার্টি, সৌদি আরব, কুয়েত থেকে যেসব ইফতার পার্টি গুলো ভারত, বাংলাদেশে, পাকিস্তানে, গরিব দেশগুলিতে দেয়, তাদেরকে রিপোর্ট পেশ করতে হয়। সেখানে আমরা দেখেছি যারা এইসব কাজ করে আমাদের পরিচিত ভাইরা, তারা বাধ্য দিতে। সুতরাং সব জায়েজ, এইসব প্রয়োজনে হজে আসবেন, উমরায় আসবেন, নিরুপায় আপনাকে ছবি করতে হবে, জায়েজ। ছবির ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে বাড়াবাড়ি করা বাড়াবাড়ি, তবে বিনা প্রয়োজনে শখ করে ছবি করবেন না, বিনা প্রয়োজন শখ করে ছবি করবেন না। আর যেগুলো বডি বিশিষ্ট, দেহ বিশিষ্ট ভাস্কর্যের মতো, সেগুলি হারাম, সেগুলি হারাম। আর সে হারামটা আরো বেড়ে যাবে, হারাম হওয়াটা, যখন সেখানে শিরকের আশঙ্কা থাকবে। অর্থাৎ এমন কোন ব্যক্তির প্রতি মূর্তি তৈরি করা হচ্ছে যিনি অনেক বেশি প্রিয় মানুষের কাছে, অথবা শ্রদ্ধাভাজন, তার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, গলু হতে পারে, বাড়াবাড়ি হতে পারে, আর এক সময় মূর্তির মতো পূজা শুরু হতে পারে। মূর্তি পূজাগুলি এইভাবে শুরু হয়েছে। যেমন কবর পাকা করা হারাম এই জন্যই করা হয়েছে। আর কবর পাকা করার ক্ষেত্রে একটা অশিক্ষিত লোক, সাধারণ লোক, একটা কৃষকের কবর পাকা করলে ওই অত ফিতনার আশঙ্কা নেই, কিন্তু একজন আলেমের কবরকে পাকা করলে শিরকের আশঙ্কা রয়েছে, তখন সে হারামটা আরো শক্ত হয়ে যায়, আরো শক্ত হয়ে যায়। ঠিক ওই রকমই। জি।